যারা যারা রুটি খেতে ভালোবাসেন, রুটি বানাতে পারেন না, আর যারা ভাবছেন যে হাতে বানাতে পারি না, তাহলে রুটি মেকারটা কিনে নেব, কিনতে পারেন। কিন্তু আমার মতন কেউ ভুল করবেন না। আমি যখন ফার্স্টে কিনেছিলাম অনেক আটা নষ্ট করেছি, অনেক রুটি তো পারি নাই, 5-7 কেজির মতন আমি রুটি নষ্ট করে ফেলেছি আটা। তো রুটি বানাতে পারিনি, হয়তো ফেটে গিয়েছে, হয় নাই, ফেটে গিয়েছে, হয় নাই, তারপরে গুল হয় না এরকম। তো আমরা অনেক ভিডিওতে দেখি, ভাবি কি মনে মনে হয় রুটির গুলাটা শুধু দিয়ে চেপে দিলে হয়তো রুটি একদম গোল হয়ে গোল হয়ে যাবে, কিন্তু সেরকম কোনো কিচ্ছু না। আপনি হাত দিয়ে কিন্তু গোল করে তারপরে এটার ভিতরে দিতে হয়, রুটি মেকারের ভিতরে। আর উপরে যেহেতু লেখা থাকে, এক একটা রুটি মেকার একটা একটা ব্র্যান্ডের এক একটা থাকে। তো আমার এটা নিয়েছিলাম আমি রিকো কোম্পানির। তো এইটার উপরে কিন্তু 5 মিনিটস প্রিহিট করার লেখা আছে, এক একটার এক এক রকম লেখা থাকে। তো আটাটা যখন আপনারা গুলবেন, খুব বেশি গরম পানি দিয়ে যদি আটাটা করেন তাহলে কিন্তু হবে না। একদম ঠান্ডা পানি দিয়ে যদি আটাটা গুলেন তারপরেও হবে না। একদম মিডিয়াম গরম পানি দিয়ে এই আটাটা গুনতে হবে। তারপরে কি হলো, এই আটাটা কিন্তু রুটি মেকারের জন্য আমরা যেরকম নর্মালি একটু শক্ত করে বা একটু মিডিয়াম করে বানাই, এরকম কিন্তু হবে না। রুটি মেকারে রুটি বানাতে হলে আটাটা একদম সফট করতে হবে, আর একদম মিডিয়াম গরম পানি দিয়ে করতে হবে। আর সবগুলো যে ফুলবে এরকমও না। আর চেপে দেওয়াটাও অনেকটা ভেজালের বিষয়। অনেকবার একটু বেশি চাপলে কি হয়, পাতলা হয়ে যায়, ফেটে যায় এরকম। যারা যারা পুরো ভিডিওটা দেখতে চান, এইগুলো সমস্যা দেখতে চান, কমেন্ট করে প্লিজ জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা।